আচরণ করেন আমি কিচ্ছু মনে করি না, কিন্তু আপনি আমার বাবার কেন অপমান করেন? চুপ, একদম চুপ। এই তোর আমার সামনে আসতে তুই আমার চোখের সামনে এসে আমার সাথে কথা বলতেছিস? যা। আর শোনো, আমার এই ফোন নিয়ে একটা কথাও কবা না, কিন্তু তাহলে কিন্তু তোমার খবর আছে কয়ে দিলাম। এ কি খবর আছে? কি খবর আছে? তুমি কি আমার থ্রেট দিচ্ছ নাকি? শোনো, তোমারে কয়ে দিচ্ছি, আজকে থেকে তুমি এইসব ফেসবুক টেসবুক ব্যবহার করতে পারবে না। এই আপনি ফোন দাও। এ কি আর একবার যদি আমার ফোন ধরো, তোমার হাত কিন্তু আমি একদম ভাইজে একদম বেগুন ভাজা করে ফেলাম। বল দিয়ে যদি হালতাস করা যেত তাহলে কিন্তু মানুষ গরু কিনতো না ভাবি। তুমি যদি পারো এটা কইরা দেখাও। আরে আমি তো এই কথাই বলতে যাচ্ছি। তুমি থামবা। এই ভাবি, আমি তো এই কথাই বলতে যাচ্ছি, টিকটক হচ্ছে একটা শিল্প। এত বড় একটা শখ করবে, করো করো দেই করো, টিকটক করবে আইছে। কি আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে বসে বসে এরকম আলটিমেটি করতেছো? তুমি তো স্ট্যাটাস কিসের জন্য? বাড়ির পর কি ডাকাত করেছ নাকি? তুমি দেখতেছ না আমি ফেসবুক চালাচ্ছি? ওরে বাবারে, চেঁচাচেঁচি করবো না। আমি তো মনে করেছি যে আমার বউ শেষ চলে গেছে, এতক্ষণে জাহান্নামের মোড়ে বসে কফি খাচ্ছে, কফি। এ চুপ করো দি, কিসের চলে গেছে? কোনখানে চলে গেছে? আমি চলে যাবো কিসের জন্য? যুবতী বয়সে গেলি তুমি যাবা, বুড়ো বয়সে তুমি চলে যাও। এসব উল্টাপাল্টা কথা কবা না তুমি। তো তুমি যদি না ইয়ে করে, তা তুমি ফেসবুকে কিসের জন্য লিখেছো যে তুমি মরে যাচ্ছ? কিসের জন্য? ও আচ্ছা আচ্ছা, এই কথা। ওটা তো আমার ফেসবুক ফ্রেন্ডদের কনফিউজ করে দেওয়ার জন্য আমি লিখেছি যে আমি মরে যাচ্ছি। কিন্তু তোমার তো সুখ বাঁধিছে কেন আমার ফেসবুক থেকে? সুখ বাঁধবি না? তুমি যদি চলে যাইতে, মরে যাইতে, আমি তো আর একটা সুন্দরী মাইয়া দেখে বিয়ে শাদী করতে পারতাম। এই কি কি করলে তুমি? আমি মরে গেলে সুন্দরী মেয়ে দেখে আবার তুমি বিয়ে শাদী করবে, তাই না? তো করবো না। শুনে এত সহজে আমি মরতেছি না শোনা। তোমার এই যে হাড়টি সব গলায় নিংড়ে খাইয়ে তারপরে দিয়ে আমি মরবো। উল্টা পাল্টা কথা কবা না তুমি। তাহলে তুমি কিসের জন্য এসব লেখো? তুমি জানো এই তোমার এই স্ট্যাটাসের জন্য আমার এলাকার ভিতরে আমি চলতে পারি না। মানুষজন আমার ডিস্টার্ব করে, আমার বলে যে আপনার বউ মরে গেছে, আপনি কিভাবে বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ, তার ভালো কথা ওরা কইছে, তা কইছে যে তুমি যাও না, ওকে নিয়ে থাকো না, তুমি এখানে এসো কিসের জন্য? আর শোনো, আমার এই ফোন নিয়ে একটা কথাও কবা না, কিন্তু তাহলে কিন্তু তোমার খবর আছে কয়ে দিলাম। এ কি খবর আছে? কি খবর আছে? তুমি কি আমার থ্রেট দিচ্ছ নাকি? শোনো, তোমারে কয়ে দিচ্ছি, আজকে থেকে তুমি এইসব ফেসবুক টেসবুক ব্যবহার করতে পারবে না। এই আপনি ফোন দাও। আর একবার যদি আমার ফোন ধরো, তোমার হাত কিন্তু আমি একদম ভাইজে একদম বেগুন ভাজা করে ফেলাম। এই উল্টা পাল্টা কথা কবা না। তুমি আজকে থেকে কোনো ফেসবুক টেসবুক ইউজ করতে পারবে না, শেষ। আমি ইউজ করব না, তুমি আমারে ঠেট দিছো। আমি কার মিয়া তোমার মনে নাই? আমি হচ্ছি চৌকিদারের মিয়া। আমার দেখ, আমার চৌকিদারের মেয়ে। আমার জীবনে ভুল হয়েছে তোমার মতো এই চৌকিদারের মায়ের বিয়ে করার জন্য। আমার একটা পাপ হয়েছে, ঠিক আছে? শোনো, আর আমার পাপ হয়েছে তোমার মতো এরকম বুড়ো মানুষের বিয়ে করে। এই দাও, তুমি আমার ফোন দাও। আর একটা কথা বলি না, তোমার তুমি ভাইজি আমি কি করে? তুমি আমি বুড়ো নাকি? কিসের বুড়ো? আমার মতো ইয়ং তুমি বাবা নাকি? তোমার কপালে কি জুটত নাকি? কথা বলো, তোমার চৌকিদারের বাপ আমারে ঠকাইছো, তুমি আমারে ঠকাইছো। তোর সাহস! হ্যাঁ, আমি চৌকিদারের মেয়ে আমারে থ্রেট দিয়ে গেল। আর একবার আমার ফোনটা খালি ধরতে এসে তোমার হাত ভাঙিয়ে তারপরে দিয়ে আমি ভাইজে তারপরে তোমারে দিয়ে খাওয়াবো, মনে রাখো কথাটা। দিছি আমার ফোনটা একেবারে শেষ করে। ওকে ওকে ওকে। না কাটলে তাহলে ওই যে উপরে পড়তে উপরে পড়ে ভালোই হইছে। অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ, যেটা বলতে দরকার না। হ্যাঁ, যখন বড় হয়েছে প্রোডাক্ট দিয়ে আমি ঝুলে দেবো। হ্যাঁ ঝুলে দেবো। হ্যাঁ, সর খারাপ। সুন্দর না জায়গাটা? হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, টিকটক করি। টিকটক, চলো বিসমিল্লাহ। শুন না, তুই ফোনটা ধর, আমি আর তোর দুলাভাইটা টিকটক করি। হ্যাঁ, ভিডিও কর। ভিডিও কর। হ্যাঁ, কি করতে হবে আমার? আমি আমি যেভাবে যে কমো ওইভাবে বলবো। আচ্ছা, এভাবে কেউ টিকটক করে? তাহলে কেমনে করবো? তোমার দ্বারা আসলে কিচ্ছু হবে না। আবার এটা কি টিকটক? আবার দেখো। শোনো, তোমার আবার দেখাই, এবার যদি না হয় আমি। তুমি এমন করতেছো কেন? হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো কিভাবে করবা।
নিচে ইট পড়ছিল, এবার হবে ইনশাল্লাহ। চলো। তোমার দ্বারা কিচ্ছু হবে না। এ ভাবি, এ কি করতেছেন? শোনেন, এই টিকটক হচ্ছে। এই শোনো, তুমি সবকিছুর মধ্যে বাবা থান দাও কে? হ্যাঁ, জানা যায় সেখানে তুমি, জানা যায় সেখানে তুমি এনে টিকটক করতে এসে শান্তি মতো তোমার দ্বারা টিকটকও করতে পারবো না। এই আয় যাও, স্বামী, তোমার কাজে যাও। সবার দ্বারা যদি সব হতো, ওই ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত, তাহলে কিন্তু মানুষ গরু কিনতো না। ভাবি, আপনি এই জানেন, তুর্কি বুঝেন ভাই, না কেন? এই থামো। এই কথা এই কম, আমি টিকটক করা কিন্তু এত সহজ কাজ না, বুঝছো? তুমি যদি পারো এটা কইরা দেখাও। আরে আমি তো এই কথাই বলতে চাচ্ছি। তুমি থামবা। এই ভাই, ভাবি, আসো তো। আমি তো এই কথাই বলতে আমরা চাচ্ছি, একটা টিকটক টিকটক হচ্ছে একটা করি। শিল্প। এই, এত বড় একটা শখ করবে, করো করো দেই করো। টিকটক করবে আইছে। এই যে, দেখি, কে? আরে যাতে গেছে যাচ্ছে। এই, ভাবি, শুনেন, একটা বিষয় আপনারা বলি। বিষয়টা হচ্ছে কি, এই যে টিকটক যে একটা শিল্প, এই শিল্প কিন্তু অনেকে বুঝতে চায় না। আর এই শিল্পের মাধ্যমে কিন্তু অতি দ্রুত খুব ভাইরাল হয়ে যাওয়া যায়। মাত্র 15 সেকেন্ডে সারা দুনিয়ার লোক চিনে ফেলে। বাদ দেন তো ওই বলদা শামীম, ওর সাথে ঘুরে লাভ নাই। আপনি এই স্মার্ট তুর্কির সাথে একটা টিকটক করেন। ঠিক কথা বলছেন। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুক্তি